ওনারা ওনাদের দাবি দেওয়া নিয়ে আসতেই পারে, প্রশাসনের কাছে করার মতন জায়গায় আছে, কিন্তু তারা এই আন্দোলন সংগ্রাম তাদের দাবি দেওয়ার জন্য আমাদের পরিবহনের গায়ে এবং শ্রমিকের গায়ে কেন আঘাত করলো। তাদেরকে এইটার বিরুদ্ধে কোন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করি নাই। আজকে আমরা বাধ্য হয়েছি সিলেটের ব্যাটারি চালিত রিক্সা সেখানে পাবো, সেখান থেকে আমরা প্রশাসনকে সহযোগিতা শহরে দুর্ঘটনার প্রবলিত হইতে হয় এই ব্যাটারি চালিত রিক্সার জন্য। আজকে এই ব্যাটারি চালিত রিক্সার পিছনে আমরা দেখতেছি, আপনারা মনে করবেন না আমরা বোকা, আমরা দেখতেছি আপনারা কারা, কেন এটা করতেছেন, আপনাদের লাভ কি, আপনাদের সুবিধা কি, আপনাদের ফায়দা কি, এর জন্য আপনাদের ফায়দার জন্য এই সমস্ত শ্রমিকদের রিক্সার শ্রমিক দিয়ে লেলিয়ে দিয়ে পরিমাণের গায়ে আপনারা ধাক্কা ধাক্কি করতেছেন। আপনারা জেনে রাখবেন, আমরা সিলেট কোর্ট পয়েন্ট থেকে আজকে জানিয়ে দিতে চাই পরিষ্কার ভাষায়, আমরা সিলেট কোর্ট পয়েন্টে আর মিটিং করতে আসবো না। আমরা জানি আমরা এইটার বিরুদ্ধে কি করতে হবে সিলেটের পরিবহন নেতৃবৃন্দরা জানে, কারণ আমরা অফিসে বসে করে বসে আমরা এই যে আন্দোলন দেখিয়েছেন, আমাদের গাড়ির উপরে আঘাত করেছেন, আমাদের শ্রমিকের উপরে আঘাত করেছেন, সেটাকে ভয়ঙ্কর অবস্থায় আমরা আন্দোলন করতে জানি, কিন্তু আমরা আন্দোলনে যাব না। আমরা জানি এই সিলেটকে শান্ত, সিলেটকে অশান্ত করার জন্য যারা এগিয়ে দিচ্ছেন তাদেরকে সিলেট চিহ্নিত করেছে, ইনশাল্লাহ আরো চিহ্নিত হয়ে যাবেন আপনারা। সিলেট জেলার সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ দীর্ঘদিন থেকে শ্রমিকের দাবি দেওয়ার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি, কিন্তু আমরা এই ধরনের তাণ্ডব চালাই নাই, কারণ আমরা জানি আমাদের দাবি দেওয়ার জন্য আমরা প্রশাসনের সাথে আলোচনার মাধ্যমে স্মারকলিপির মাধ্যমে কথাবার্তা করে আমরা এটা নিরসন করে, কিন্তু গতদিন কর্পোরেটে যে সিএনজি শ্রমিককে মারা হয়েছে, উপশহরে যে মাইক্রো গাড়ি ভাঙ্গা হয়েছে, এই যে বাজারা ভাঙ্গেছে, হুমায়ুন চত্বরে যে বাস ভাঙ্গা হয়েছে, এই সমস্ত যারা তাণ্ডব চালিয়েছে তাদেরকে ভিডিও ফুটেজ করে তাদেরকে পুলিশের আওতায় আনতে হবে। প্রশাসন আপনারা জেনে রাখেন, আপনারা যদি এই সমস্ত এই তাণ্ডবকারী সন্ত্রাসী কার্যক্রম যারা চালিয়েছে তাদেরকে আইনের আওতায় আনেন না। আজকে আমাদের সভাপতি সংগ্রামী সভাপতি হাজী মইনুল ইসলাম সাহেব আলটিমেটাম দিলেন, এর ভিতরে যদি তাদেরকে আইনের আওতায় না আনা হয় আমরা সর্বস্তরের পরিবহন আমাদের সভাপতি সিদ্ধান্ত দিবেন, আলটিমেটাম দিবেন, আমরা আন্দোলন ধর্ম করে যেতে বাধ্য হতে পারি। বন্ধুগণ, অনেক রোদ্রের মধ্যে অনেক কথা ছিল, কথা বলার আর সুযোগ নেই, যেহেতু অনেক নেতৃবৃন্দ আছেন, সবাই বলতে হবে কিছু। আমি ব্যক্তহীন করতে বলতে চাই, আমরা সিলেটের মানুষ, আমরা সিলেটকে পরিষ্কার পরিচ্ছন্নতা চাই। আপনারা যখন আমাদের সিএনজি গাড়ির বিরুদ্ধে কথাবার্তা বলেন সেটাও আমরা উপলব্ধি করতে পারি। আপনারা যখন সিএনজি গাড়িকে সিলেট থেকে বিতাড়িত করতে চান তখন আমরা আপনাদেরকে বৈধ গাড়ি নিয়ে কথাবার্তা বললে আপনারা বলেন এইগুলা যানজটের কারণ, এইগুলা বৈধ গাড়ি। আপনারা যদি বলেন এইগুলা যানজটের সমস্যা, এই অবৈধ গাড়ির পিছনে আপনাদের হাতটার কারণ কি? আপনাদের আপনাদের ব্যবসায় লস হচ্ছে, এই ব্যবসার জন্য আপনারা এই গাড়ির পিছনে আপনারা আছেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আজকের সভাপতিকে আমি অনুরোধ করবো আপনারা আলটিমেটাম দিয়ে আসবেন, যদি এই সমস্ত দুষ্কৃতিকে আইনের আওতায় না আনা হয় আগামী যে আলটিমেটাম দিবেন আমাদের সর্বস্তরের পরিবহন আমরা ঐক্যবদ্ধ এবং আমরা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত নেব। সবাইকে ধন্যবাদ, ইনশাআল্লাহ দেখা হবে।